নমস্কার, কেমন আছেন সবাই? ঘর কর্নার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন সকাল ওই 8টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি অনেক আগে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এখন ঝটপট করে রুটি কটা বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে, ছেলেকেও রুটি সবজি দেব। আর আমি যেহেতু ঘরে থাকবো, সকালের টিফিনটাও আমার হয়ে যাবে। সকালের দিকটা এতটা পরিমাণের ব্যস্ত থাকি যে ভিডিও আমি শ্যুট করতে পারি না। মাঝে মাঝে মনে হয় যে সকাল টাইমটা একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি, সকালে আমি কি কাজবাজ করি এবং কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার কাটে। তো একটু সময় আমি করে উঠতে পারি না যে ভিডিওটা শ্যুট করব। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে একটু হাতটা ফাঁকা হতেই ভিডিওর একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। হাজব্যান্ডের টিফিন এদিকে রেডি হয়ে গেছে, ও 4টের বেশি রুটি নেয় না। আর যেহেতু ও দুপুরে খাবে 2টোর সময়, আর রুটিটা যদি আমি টিস্যু পেপারে মুড়ে দিই না, রুটিটা বেশ ভালো থাকে। তো ওই কারণে রুটিটা আমি টিস্যু পেপারে এইভাবে মুড়ে দিই, এতে করে রুটিটা বেশ ভালোই থাকে। ছেলের টিফিনটাও ওদিকে রেডি করে দিয়েছি, আর রুটির সাথে এই পেঁপের একটা সবজি বানিয়েছিলাম, সেটাই রুটির সাথে এখন দিয়ে দিচ্ছি। হাজব্যান্ড যেহেতু একটু আগেই বেরোবে 8:30টার দিকে, তাই প্রথমেই ওর টিফিনটা রেডি করে দিচ্ছি, তারপর ছেলের টিফিনটা রেডি করে দেবো। সকাল থেকে বেলা 9টা পর্যন্ত টাইমটা যে কিভাবে বেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। সেই সময় মনে হয় ঘড়ির কাঁটা দুটো যেন কেউ টেনে সরিয়ে দিচ্ছে জোর করে। তখন 1 সেকেন্ডের মূল্য যেন অনেক আমার কাছে মনে হয়। তো এই তো হাজব্যান্ডের টিফিন বক্স রেডি হয়ে গেছে, রুটি সবজি আর কলা দিয়ে দিয়েছি। দিয়ে ওর টিফিন বক্সটা আগে সাজিয়ে দিলাম, আর হাতে যেহেতু একটু সময় আছে তো ভাবলাম ছেলের টিফিন বক্সটাও সাজিয়ে দিই। আগেই যেহেতু রুটিগুলো আমি ছিঁড়ে রেখে দিয়েছিলাম, আর এখন একটু সবজি দিয়ে দিলাম, আর কিছু দেব না। যেহেতু ও বিকেল 3টের সময় চলে আসবে, এসে তখন ফল খাবে, এতে করে ফলটাও খাওয়া হবে না। তো ফলটাই একদমই খাওয়া হবে না সারা সপ্তাহ। যদি এসে আবার আমি ভাত দিয়ে দিই তাহলে ফলটা আর কখন খাবে বলুন। তো এদিকে এই তো স্কুল গাড়ি চলে এসেছে, ছেলেকে আমি গাড়িতে তুলে দিলাম। আচ্ছা বলুন তো, আমার মতো কি আপনাদের এরকমটা মনে হয়? যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ মনে হয় কতক্ষণে স্কুল যাবে, আর স্কুলে চলে গেলে তখন মনে হয় কতক্ষণে বাড়িতে আসবে, তারপর ওর সাথে গল্প করব, খেলা করব, সময় কাটাবো। আমার তো ভীষণ মনে হয়। আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো বাবাইকে গাড়িতে তুলে দিয়ে এখন বাড়িতে এসে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর বাসি বিছানাটা তো সকালে একদমই আমি সময় পাই না যে গুছাবো। তো তারপরে যখন ঘর ফাঁকা হয়ে যায়, সবাই চলে যায়, তখন আমি আমার মতো করে ঘরটা গুছিয়ে রেখে দিই। তো এই বিছানাটা যতক্ষণ না বাবাই বাড়ি আসছে ততক্ষণ ঠিক থাকবে। বাবাই বাড়ি আসলে বিছানাটা আর বিছানার জায়গায় থাকবে না, কোথায় বেডশিট কোথায় বালিশ তার কোনো ঠিকঠাক থাকবেই না। তো যতক্ষণ ঠিকঠাক থাকে, তাও সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে, সেটুকুই যথেষ্ট আর কি। তো সেই মতো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর টানা 2-3 দিন বৃষ্টির পর আজ সকাল থেকে রোদের একটু দেখা পেলাম। এই রাস্তাটায় যখন বৃষ্টি পড়ে তখন যেন জল জমে যায়, তো আর তার 1-2 ঘন্টার মধ্যে রাস্তাটা জল দেখি ফাঁকা হয়ে যায়। আর এই বর্ষাকালে জানালা দরজা খুলে রাখার তো কোনো উপায় নেই, মশা মাছির ভীষণ উপদ্রব। আর সকাল থেকে রোদটা দিতে একটা সুন্দর আলো বাতাস খেলছে, বেশ ভালোই লাগছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।